আগামী দিনে সেই মুক্তির লড়াইতে লাল সবুজের পতাকার বিপরীতে আমরা কাকে বেছে নেব, এই লড়াই খুব পরিষ্কার। এই জন্য আজকে আমরা আহ্বান করছি বিএনপি দলীয় নেতা এবং সরকারকে যে আপনারা বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে আপনাদেরকে জানতাম, কিন্তু প্রত্যেক দিন আপনাদের আচরণে আপনাদেরকে আমরা চিনতে এখন পারছি না। আপনাদের আচরণ, আপনাদের কথা, আপনাদের 2030 সালের ভিশন, আপনাদের 31 দফা, আপনাদের এই নির্বাচনী ম্যানিফেস্টো, জুলাই সনদ স্বাক্ষর করা, গণভোটের রায়, সবকিছু মিলায় আপনাদেরকে আমরা চিনতে পারছি না। এবং দেখবেন সুস্থ মানুষ যখন আরেকজন সুস্থ মানুষকে চিনতে পারে না, তখন আমরা তারা কি বলি? মাঝে মধ্যে এমপিদের কথাবার্তা শুনলে মনে হয় গাজার ডোজ বেশি হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এত অপারেশন চালানো হইতেছে গাজাখোরদের ধরার জন্য, মাঝে মধ্যে সংসদ ভবনের আশেপাশে একটা অপারেশন দরকার। গাজার ডোজ বেশি হয়ে গেছে, কারণ এই কয় মাসের ভিতরে কথাবার্তার কোনো কুল কিনারা করতে পারতেছি না। নিশ্চয়ই একটা সমস্যা, কোথাও না কোথাও তো সমস্যা হয়েছে। ভাই আপনাদের চিকিৎসা রাখলে বলেন, আমরা নতুন বিল পাস করবো আপনাদের চিকিৎসার জন্য। এইভাবে এই যে পাতায়াতে থাইল্যান্ডে যেভাবে সচিবরা ইংলিশ শিখতে যাবে, আপনাদেরকেও আমরা ভারতে যেতে চাইলে ভারতে যাবেন, আপনারা চিকিৎসা নিয়ে আসেন, দেশের টাকায় চিকিৎসা নিয়ে আসেন, দেশটা ভালোভাবে চালান। যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা মতো দেশটাকে চালান। আমরা চাই বাংলাদেশটাতে যেন আবার নতুন রক্তপাতের রাজনীতির দিকে না যায়। এবং আমরা অনলাইনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পরিমাণ সহনশীলতার অভাব। আমরা এক সময় মনে করতাম যে আমাদেরকে গালি দিচ্ছে কারা? ছাত্রলীগের পোলাপান, আওয়ামী ছাত্রী টাপড়ি গুলো গালি দেয়। ইদানিং দেখি বিএনপিরও প্রচুর ছাত্রী যোগ হয়েছে আমাদের গালাগালিতে, তালিকাতে। প্রোফাইলে গিয়ে দেখি সব তারেক রহমান বেগম জিয়ার ছবি। তারেক রহমানের রাজনীতিও বুঝে না, বেগম জিয়ার রাজনীতি তো বুঝেই না, আর শহীদ জিয়াকে তো উনি করেন এখন। মানে এমন একটা বিএনপি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ এই বিএনপিতে শহীদ জিয়া নামক কোনো পদার্থই কোনোদিন ছিল না। এই বিএনপিতে বেগম জিয়া নামক কোনো মানে আবশ্যহীন লড়াই সংগ্রামের ইতিহাস ছিল না। এক নতুন বিএনপি মনে হইতেছে। এবং বিএনপি নেতাদের বক্তব্য শুনলে এটা কি আসলে আওয়ামী লীগের কোনো নেতা বলছে, না আসলে বিএনপি